পার্কে ঘুরতে গিয়ে হাতুড়ি হামলায় রক্তাক্ত হয়েছেন ২৫ শিক্ষার্থী। সঙ্গে খোয়ালেন মোবাইল মানিব্যাগ। পার্কের লকার থেকে শিক্ষার্থীদের মোবাইল মানিব্যাগ চুরি হওয়ার ঘটনায় হাতুড়ি সহ দেশীয় অস্ত্রশস্ত্রে এ হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের। গাজায় যেভাবে অবরুদ্ধ থাকে কিছুটা মনে হচ্ছে আল্লাহ আমি মনে গাজায় আসছি আর ইসরায়েল মনে আমাকে অবরুদ্ধ করেছে, ব্যাপারটা কিন্তু আমাদের এইরকম মনে হয়েছিল কিছু সময়। একটা সন্ত্রাসী স্টাইল, আমি জানি না এই সন্ত্রাসগুলো কোথায় পেলো, কিভাবে আসলো, হঠাৎ করে কোথা থেকে আসলো, এটা আমাদের জানা ছিল না। আমরা তো আমাদের হাতে কলম আর খাতা ছাড়া কিছুই নাই, আমাদের প্রতিরোধ করার মতো কোনো ক্ষমতা নাই। বুধবার ঢাকা ধামরাইয়ে আলাদিনস পার্কে পিকনিকে গেলে পার্কের লোকজন ও কলেজের শিক্ষার্থীদের সঙ্গে এ সংঘর্ষ হয়। বলছে যে মানিব্যাগ নাই, তারপরে আমি বলছি যে আচ্ছা আপনাদের যদি মানিব্যাগ থাকে না থাকে তাইলে আপনাদের কর্তৃপক্ষ আছে, এখানে গেলে আপনাদের কোনো কিছু হইলে ক্ষতিপূরণ বইয়ে দেবো। ওদেরকে আমি নিয়ে রিসেপশনে যাইতেছিলাম, এর সময় আমার এখানে আটটাই নিছে সবাই আমাকে মারধর করতেছে, সবাই মিলে ২০-২৫ জন মিলে। তারপর আমি এই যে কোনো রকম এই যে আমাদের রিসেপশন থেকে একজন আইসে ও আমার কোনো রকম বাইর হইয়া নিচে নিয়ে আমি রিসোর্টে একটা রুমে রাইখা তালা মাইরা দিয়েছি। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। পার্কের লকারে মুঠোফোন ও মানিব্যাগ হারানোর ঘটনায় শিক্ষকরা পার্ক কর্তৃপক্ষের সাথে শিক্ষার্থীদের প্রাথমিক বাকবিতণ্ডা সমাধান করেন। আলাউদ্দিন পার্কে আপনার সুইমিং পুলের ব্যাপারটা নিয়ে সুইমিং পুলে পোলাপানে গোসল করতে নামছে, তারপরে আপনার দারোয়ানের লকাররা জিনিসপত্র রাখছে, মোবাইল টোবাইল কাপড় চুপড় যেমন যা আছে সবাই রাখার পরে ওই লকারের দারোয়ানের কাছে একটা চাবি আছে, ওইটা দিয়ে সব লকার খোলে। লুইখা পোলাপানের মোবাইল পায় না 10টা, পরে দারোয়ানটা ধরছে, তোমার দেখি কি চাবি আছে, দারোয়ানটা চাবি হইলে দেখি লকার সবটি খোলার পরে ওর চাবি পাওয়ার পরে ওরা ধরছে, ধরার পরে হেড অফিসে লেগে গেছে, নেওয়ার পরে হেড অফিস তো ওরা ভাগাই দিছে। ভাগাই দেওয়ার পরে ম্যানেজারের জিজ্ঞাসা করে ভাই এটা কি করবেন, ওরা ভাগাই দিলেন কেন? ম্যানেজারের কয়েক কি করুম আমরা দেখতে দিই ব্যাপারটা, এটা নিয়ে তর্কাতর্কি এক কথা দুই কথায় যা কটা গেছে সমাধান হয়েছে। একটু পরে আয়া এই পার্কের পোলাপানে সব আয়া সমানে সব গাড়ি গ্লাসগুলো ভেঙে গেছে পিড়া। পরে সন্ধ্যার দিকে কলেজের শিক্ষার্থীরা পার্ক থেকে বের হয়ে বাসে উঠলেই পার্ক কর্তৃপক্ষের আগ থেকে প্রস্তুত রাখা ভাড়াটে সন্ত্রাসীরা হামলা চালায়। সন্ত্রাসীদের লোহার রড, হাতুড়ি সহ অন্যান্য দেশীয় অস্ত্রের আঘাতে অন্তত ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী আহত হন। অনেক কনস্ট্রাকশন চলতেছে, ওখানে বোধহয় কিছু রড টড ছিল, ওগুলো দিয়ে আমাদের বাচ্চাদের উপরে তারা হামলা করলো। আমরা আশ্বস্ত করার পরে বাচ্চাদের উপরে হামলা হবে কেন? তো আমরা যাও এখন আইনগত ব্যবস্থা নেব এবং পদ্ধতিতে আমরা যাচ্ছি, এটা পরবর্তীতে যা হয় তা হবে। এ ঘটনায় কলেজের শিক্ষক মোহাম্মদ আব্দুল হাই বাদী হয়ে ধামরাই থানায় রিফাত মাহমুদ, রনি, আলাউদ্দিন ও আবুল কালাম আজাদ সহ অজ্ঞাত ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। আমরা চোরও না, ডাকাতও না, শিক্ষক এবং আমাদের শিক্ষার্থী তাদের উপরে অন্যায় কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না, তাই এখানে আসছে থানাতে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য। এ ঘটনায় ধামরাই থানা পুলিশ ৪ জন আসামি গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে। স্কুলের পক্ষ থেকে মামলা করা হয়েছে, ৪ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। শিক্ষকদের সমাধানের পরেও শিক্ষার্থীদের উপর পার্ক কর্তৃপক্ষের এমন নৃশংস হামলা, কোন দিকে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা? মোহাম্মদ সায়েম, RTV।